হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি দুধে ভেজানো লাচ্চা সেমাই। এটা খুবই সহজ একটা রেসিপি, আর এটা তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর ভেতর আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ ঘি। এবার এর ভেতর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার এগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিশমিশগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এটা উঠিয়ে আমি অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 5 কাপ দুধ, অর্থাৎ 1 লিটার আর 1 কাপ। এর ভিতর 3টে এলাচ দিয়ে দিচ্ছি। এলাচগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। এখন এই সব কিছু একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন। এখন এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এটা কিছুক্ষণ জাল করে নেব। খুব বেশিক্ষণ জাল করব না, কারণ এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। দুধটা এমনিতেই অনেকটা ঘন হয়ে আছে। এটা 5-6 মিনিট মতো জাল করে নেব। আমি এটা নেড়েচেড়ে 5-6 মিনিট মতো জাল করে নিয়েছি। দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন চুলার জালটা আমি অফ করে দিয়েছি। এর ভেতর যে এলাচগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। আর অপেক্ষা করছি দুধটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। এদিকে দুধটা ঠান্ডা হতে থাক। আমি এখানে 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। এখন আমি এই সেমাইটা একটা বড় বাটির ভেতর ঢেলে নিচ্ছি। এটা একটু চেপে সেট করে নিচ্ছি। এটা আমি একটু সেট করে নিয়েছি। এখন এর উপর থেকে একটু ভেজে রাখা কিশমিশ দিয়ে দিচ্ছি। প্রায় 8-10 মিনিট পর দুধটা বেশ অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এখন এই দুধটা সেমাইয়ের ভেতর দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ দুধ সেমাইয়ের ভেতর দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দুধটা একটু বেশি মনে হলেও কিছুক্ষণ পর কিন্তু এটা টেনে যাবে। ফিরে আসছি কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর এই যে দেখতে পাচ্ছেন, সেমাইটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন এর উপর থেকে আমি কিছু পেস্তা বাদাম আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, তাই আমি এটা কিছুক্ষণের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কেমন হয়েছে। এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এটা আমি অন্য একটা পাত্রে উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম ভর্তা হয়ে যায়নি। এটা কিন্তু একদমই ঠিক আছে। সেমাইটা কিন্তু একদম ভর্তা হয়ে গেলে খেতে ভালো লাগে না। এটা কিন্তু এরকম থাকলে খেতে বেশি ভালো লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ।